সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি বিশ্ব মহামারী করোনাকালীন সময়ে আল্লাহর অশেষ রহমতে সকলেই সুস্থ আছো, ভালো আছো। চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত 2020-21 শিক্ষাবর্ষে প্রথম পর্বের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মফিদুর রহমান, জুনিয়র ইনস্ট্রাক্টর, নন টেক। এখন আমরা আমাদের অনলাইন ক্লাস উপভোগ করব। আমাদের সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি, সাবজেক্ট কোড 65913, সেকশন 3 ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, লেসন 8 সোপ এন্ড ডিটারজেন্ট। টুডেস টপিকস হচ্ছে এক্সপ্লোসিভ, টিএনটি, আরডিএক্স, ডায়নামাইট। বিস্ফোরক বা বিস্ফোরক পদার্থ। বিস্ফোরক বা বিস্ফোরক পদার্থ হচ্ছে বিস্ফোরণ ঘটাতে সক্ষম এমন এক ধরনের পদার্থ এর মধ্যে উচ্চমাত্রার শক্তি সঞ্চিত থাকে, যা বিস্ফোরণের মাধ্যমে প্রকাশ পায়। হঠাৎ করে খুবই অল্প সময়ের মাঝে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই বিপুল পরিমাণ শক্তি প্রকাশ পায়, যা আলো, তাপ, শব্দ এবং চাপ শক্তি আকারে প্রকাশ পায়। বিস্ফোরক পদার্থে সঞ্চিত শক্তি হতে পারে রাসায়নিক শক্তি, যেমন নাইট্রোগ্লিসারিন, চাপ শক্তি অর্থাৎ উচ্চ চাপে রাখা গ্যাস, যেমন গ্যাস সিলিন্ডার বা অ্যারোসলের ক্যান। পারমাণবিক শক্তি অর্থাৎ নিউক্লিয় বিস্ফোরণ, যেমন ইউরেনিয়াম 235 এবং প্লুটোনিয়াম 239 এর ফিউশনযোগ্য আইসোটোপ। ট্রাইনাইট্রোটোলুইন অর্থাৎ টিএনটি এর ইতিহাস। জার্মান রসায়নবিদ জুলিয়াস উইলব্রান্ড 1863 সালে প্রথম টিএনটি প্রস্তুত করেন এবং এটা হলুদ রং হিসেবে ব্যবহৃত হতো। প্রথম দিকে এটাকে বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হতো না, কারণ প্রচলিত বিস্ফোরকের তুলনায় এটি ছিল কম ক্ষমতা সম্পন্ন এবং এটির থেকে বিস্ফোরণ ঘটানো খুবই কষ্টসাধ্য ছিল। 1910 সালে টিএনটি নিরাপদভাবে তরল অবস্থায় পাত্রে ভরা সম্ভব হয়। টিএনটি অথবা ট্রাইনাইট্রোটোলুইন সাধারণত 246 ট্রাইনাইট্রোটোলুইনকে সংক্ষেপে টিএনটি বলা হয়। এটি সামরিক কাজে ব্যবহৃত বিস্ফোরকগুলোর মধ্যে অন্যতম। উচ্চ বিস্ফোরণ ক্ষমতার তুলনামূলকভাবে কম বিষাক্ত এবং নিরাপদে তৈরি করা যায় বলে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এর রাসায়নিক সংকেত আমরা দেখতে পাচ্ছি হচ্ছে টিএনটি 246 ট্রাইনাইট্রোটোলুইন। প্রস্তুত প্রণালী সাধারণত আমাদের গাঢ় সালফিক অ্যাসিডের উপস্থিতিতে গাঢ় নাইট্রিক অ্যাসিড এর সাথে টলুইনের বিক্রিয়ায় অর্থোনাইট্রোটোলুইন ও প্যারানাইট্রোটোলুইন এবং পানি উৎপন্ন হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টলুইন সাথে সালফিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় অর্থোনাইট্রোটোলুইন এবং প্যারানাইট্রোটোলুইন উৎপন্ন হয়, সাথে পানি উৎপন্ন হয়। দুই, অর্থোনাইট্রোটোলুইন ও প্যারানাইট্রোটোলুইনের মিশ্রণকে গাঢ় সালফিক অ্যাসিডের উপস্থিতিতে ধূমায়িত নাইট্রিক অ্যাসিডের সাথে পুনরায় উচ্চ তাপমাত্রায় 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে 2,4 ডাইনাইট্রোটোলুইন উৎপন্ন হয়। তাহলে এই অর্থোনাইট্রোটোলুইন এবং প্যারানাইট্রোটোলুইনকে সালফিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের সংযোগে বিক্রিয়া ঘটালে 2,4 ডাইনাইট্রোটোলুইন উৎপন্ন হয়। হচ্ছে মেজর অর্থাৎ প্রধান উপাদান 2,4 ডাইনাইট্রোটোলুইন এবং মাইনর অর্থাৎ হালকা সামান্য পরিমাণে 2,6 ডাইনাইট্রোটোলুইন উৎপন্ন হয়। উৎপন্ন 2,4 ডাইনাইট্রোটোলুইনকে গাঢ় সালফিক অ্যাসিডের উপস্থিতিতে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রেশন করলে 2,4,6 ট্রাইনাইট্রোটোলুইন উৎপন্ন হয়। অথবা 2,4 ডাইনাইট্রোটোলুইনকে গাঢ় সালফিক অ্যাসিডের উপস্থিতিতে এবং 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধূমায়িত নাইট্রিক অ্যাসিড দ্বারা নাইট্রেশন করলে 2,4,6 ট্রাইনাইট্রোটোলুইন উৎপন্ন হয়। আরডিএক্স বর্তমানে একটি শক্তিশালী বিস্ফোরক পদার্থ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি ব্যবহার সবচেয়ে বেশি ছিল। আরডিএক্স কে টিএনটি এবং অ্যালুমিনিয়ামের সাথে মিশ্রিত করে টরপেক্স নামে মাইন এবং টর্পেডো ওয়ারহেড এর জন্য ব্যবহার করা হয়। আরডিএক্স বিভিন্ন শেল এবং বোমার উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এটির রাসায়নিক নাম সাইক্লোটেট্রামিথিলিন ট্রাইনাইট্রোমাইন। আরডিএক্স এর রাসায়নিক সংকেত আমরা দেখতে পাচ্ছি 1 2 3
ট্রাইনাইট্রো 1,3 বার নাইট্রোজিমিন। This RDX crystal, RDX এর 3D গঠন, this RDX এর রাসায়নিক সংকেত। হেল পদ্ধতিতে RDX প্রস্তুত করতে হেক্সামিথিলিন টেট্রামাইন CS2,6N4 এবং গাঢ় নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। এখানে সংগঠিত রাসায়নিক বিক্রিয়া নিম্নরূপ: CS2,6CH4 নাইট্রিক অ্যাসিড সাইক্লোটেট্রামিথিলিন টেট্রামাইন প্লাস অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। হেক্সামিথিলিন টেট্রামাইন কে নাইট্রিক অ্যাসিড অ্যামোনিয়াম নাইট্রেট সহযোগী বিক্রিয়া ঘটালে সাইক্লোটেট্রামিথিলিন টেট্রামাইন অথবা RDX উৎপন্ন হয়। ডায়নামাইট নামক এক ধরনের বিস্ফোরক যা নাইট্রোগ্লিসারিন ব্যবহার করে তৈরি করা হয়। নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ডায়নামাইট আবিষ্কার করেন এবং 1867 খ্রিস্টাব্দে এর প্যাটেন্ট নিবন্ধন করেন। বিভিন্ন শোষক পদার্থ দিয়ে নাইট্রোগ্লিসারিনকে শোষণ করিয়ে নিয়ে ডায়নামাইট তৈরি করা হয়। এসব শোষক দ্রব্যের মধ্যে রয়েছে কিসেল গুড় নামক মাটি, করাত গুঁড়ো ইত্যাদি। এটি সাধারণত 20 সেন্টিমিটার লম্বা এবং 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধের কাঠি আকারে কিনতে পাওয়া যায়। এটিকে উচ্চ মাত্রার বিস্ফোরক হিসেবে বিবেচনা করা হয়। এটি TNT এর চেয়ে 60 বেশি শক্তিশালী। আর এই ধরনের ডায়নামাইট নাইট্রোগ্লিসারিনে নাইট্রোসেলুলোজ এবং সামান্য পরিমাণে কিটোন মিশিয়ে তৈরি করা হয়, যার কারণে নাইট্রোগ্লিসারিনের চেয়ে অনেক বেশি নিরাপদ। ডায়নামাইট প্রস্তুতি: নাইট্রোগ্লিসারিনের ক্রিস্টাল নিম্ন তাপমাত্রায় 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিস্তৃত অ্যাসিড দ্রবণ। এখানে 57.5% সালফিউরিক অ্যাসিড, 40% নাইট্রিক অ্যাসিড এবং 0.5% পানি এই সম্পূর্ণ বিশুদ্ধ গ্লিসারিন ধীরে ধীরে যোগ করে নাইট্রোগ্লিসারিন উৎপন্ন করা হয়। এখানে গ্লিসারিন নাইট্রেশন ঘটে। তাহলে নাইট্রোগ্লিসারিন প্রস্তুতি: আমরা নাইট্রোগ্লিসারিন প্রস্তুতি দেখতে পাচ্ছি। এটা নাইট্রোগ্লিসারিন একটি বিষাক্ত ভারী তেল জাতীয় পদার্থ এবং আঘাতে এর ক্ষেত্রে উচ্চ সংবেদনশীল, তাই সহজে ও নিরাপদে হ্যান্ডেল করার জন্য নাইট্রোগ্লিসারিনকে ডায়নামাইট বা ডিনামাইট পরিণত করা হয়। এই ডিনামাইটের আমরা গাঠনিক সংকেত দেখতে পাচ্ছি। ব্যবহার: ডায়নামাইট খনিতে পাথর উত্তোলনের সময় এবং নির্মাণ কারখানায় ব্যবহৃত হয়। একসময় যুদ্ধক্ষেত্রেও এটি প্রচুর ব্যবহৃত হতো, তবে নাইট্রোগ্লিসারিনের অস্থিতিশীলতার কারণে, বিশেষ করে ঠান্ডায় জমে যাওয়ার কারণে এটি সাময়িক ব্যবহার নেই। আশা করি সকলেই বাসায় থাকবে, নিরাপদে থাকবে আর বিনা প্রয়োজনে বের হবে না। যদি বের হতে হয় অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে।